আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তোমাদের বৈচিত্র্যময় বাংলাদেশ এই গল্পটির অনুশীলনীর ১, ২ ও ৩ এই ৩টা প্রশ্নের সমাধান নিয়ে হাজির হলাম। তো সমাধান দেখার আগে আমরা আগে প্রশ্নগুলো বুঝে নেই। ১ নংয়ে বলা আছে বর্ণ সাজিয়ে শব্দ লিখি, মানে কিছু কিছু বর্ণ উল্টাপাল্টা দেওয়া আছে, ওগুলো সাজিয়ে তোমার একটা শব্দ তৈরি করতে হবে। ২ নংয়ে দেওয়া আছে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই, মানে শূন্যস্থান পূরণ আর কি। ৩ নংয়ে রয়েছে কিছু প্রশ্ন। তাহলে চলো দেরি না করে এগুলোর উত্তরগুলো দেখে আসি। আমাদের ১ নংয়ে বর্ণ সাজিয়ে শব্দ লিখি, এটার মধ্যে প্রথমটা যে উল্টাপাল্টা বর্ণ দেওয়া আছে এটা যদি আমরা মিলাই তাহলে আমরা পাই জন্মভূমি, দ্বিতীয়টা শারীরিক, তৃতীয়টা বৈচিত্র্য, চতুর্থটা একইভাবে যদি বর্ণগুলো মিলাই আমরা পাই সম্প্রীতি, আর পঞ্চমটা জাতিগোষ্ঠী। আর যদি আমরা ২ নংয়ে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই এখানে দেখি তাহলে কতে এদেশে এদেশে আছে নানা ধরনের উৎসব, বৈচিত্র্য আর ভিন্নতাই সমৃদ্ধ করেছে দেশকে। রেল লাইন ধরে চলে রেলগাড়ি, রাখাইনদের রয়েছে সাংগ্রাই, আর চাকমাদের বিজু উৎসব। মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। তারপর ৩ নংয়ের ১ নং প্রশ্নের উত্তরে, মানে প্রশ্নটা রয়েছে বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে। এটার উত্তরে লিখতে পারি বাংলা ছাড়াও বাংলাদেশে চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি ভাষায় মানুষ কথা বলে। ২ নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়। এটার উত্তর আমরা লিখতে পারি বাংলাদেশে বিভিন্ন উৎসব উদযাপন করা হয়, তার মধ্যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, আর খ্রিস্টানদের বড়দিন। পয়লা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ, রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই, আর চাকমাদের উৎসব বিজু। ৩ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে সড়ক, নদী ও আকাশপথে কি কি বাহন দেখা যায়। এটার উত্তর আমরা এভাবে লিখতে পারি সড়ক, নদী ও আকাশপথে বিভিন্ন বাহন দেখা যায়। সড়কে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ দেখা যায়। আকাশপথে উড়োজাহাজ দেখা যায়। তারপর ৪ নম্বরে আছে কোন পেশার মানুষ কী কাজ করে। এটার উত্তরে ভাবে বাংলাদেশে এক এক পেশার মানুষ এক এক কাজ করে। ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন, জেলেরা জাল দিয়ে মাছ ধরেন, কামার আগুন আগুন ছাপর, এখানে হাপর হবে না এটা ছাপর, আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। কুমার নরম কাদামাটি নিয়ে চাকায় ঘুরিয়ে হাঁড়িকুড়ি তৈরি করেন, তাঁতি কাপড় বোনেন। ৫ নম্বর প্রশ্নে রয়েছে যে বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে। এটার উত্তর আমরা এভাবে লিখতে পারি বাংলাদেশে বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে, তবে যত রকম বৈচিত্র্য থাকুক না কেন সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে, তাই বলা যায় বিভিন্ন মানুষের বিভিন্ন বৈচিত্র্য থাকা সত্ত্বেও বৈচিত্র্য বাংলাদেশকে সুন্দর করেছে। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর আর চেষ্টা করবে যত দ্রুত সম্ভব নিজের সিলেবাস শেষ করার, কারণ বৃত্তি পরীক্ষা তো এসে পড়েছে।